আপনাদেরকে দেখাবো এই কারুকাজটা কিভাবে আপনারা সহজেই করবেন। তো দেখেন কিভাবে কাজটা শুরু করি আমরা। এই সেম কোয়ালিটির আর্ট করা হবে এখন। এটা গ্রাম্য কারুকাজ, মানসম্মত নকশা এটা নকশাটা সবাই ব্যবহার করে থাকে। আপনারা দেখতে থাকেন কিভাবে আমরা এই নকশাটা তৈরি করি। এখন নকশাটা আপনারা বিভিন্ন পেইন্টিং করে রাখতে পারেন, দেওয়ালে এই নকশাটা করতে পারেন। সচরাচর এই নকশাটা দরজায়, খাটে, ড্রেসিং টেবিল, আসবাবপত্রতে ব্যবহৃত হয়ে থাকে। দেখেন কিভাবে সহজে আর্ট করা যায় এটা। দেখতে থাকেন। গ্রাম্য নকশা আসলে অনেক সুন্দর। আমাদের দেশের লোকশিল্প এটা। দেখেন আস্তে আস্তে করতেছি। আমার হাতের দিকে খেয়াল রাখেন। দেখেন উনি পেন্সিলটা কিরম করে আটলাইছে হাতে, কিভাবে নকশাটা করতেছে। কেয়ারফুল ভাবে একটু দেখেন। আমি বলে বোঝাতে পারবো না কত সুন্দর এই আর্টটা। আপনারা দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন। একটা সে উন্নত মানের আর্টিস্ট, অনেক নাম ডাক আছে গ্রামে। সবাই কোনো না কিছু আর্ট করার জন্য, নকশা করার জন্য এনার কাছে আসে, উনি নকশা করে দেয়। দেখেন আপনারা দেখতে থাকেন কত সুন্দর করে নকশা তৈরি করে, একটা সুন্দর নকশা, যে নকশা এখন আপনারা সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। দেখতে থাকেন। এগুলো আর্ট করার সময় আপনার হাতের কাছে সবসময় রাবার, রুল কাটার, পেন্সিল সবগুলোই হাতের কাছে রাখবেন। কখন কি হয়ে যাবে বলতে পারবেন না। হঠাৎ করে দেখলেন আর্ট করতে করতে একটা জায়গায় ভুল হলো, তো আপনারা মিশাতে হবে অবশ্যই। মিশানোর জন্য রাবার প্রয়োজন, সো এই জন্য রাবারটা হাতের কাছে রাখবেন। ভুল হতেই পারে, স্বাভাবিক ব্যাপার, ভুল হওয়া। ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদেরকে। আপনারা চাইলে খুব সহজে নকশা আর্ট করতে পারেন, চেষ্টা করলেই পারবেন, তেমন কিছু না। আপনারা আর্ট করার সময় যখন আর্ট করবেন তখন খুব মনোযোগ সহকারে আর্ট করবেন। আর্ট করার সময় যদি আপনাদের মনোযোগ নষ্ট হয় তাহলে দেখবেন আর্টটা আপনার খারাপ হয়ে গেছে। সো কেয়ারফুলভাবে মনোযোগ সহকারে আর্ট করবেন, সুন্দর আর্ট করতে পারবেন। আর্ট করা তেমন একটা ব্যাপার না, মূল ব্যাপার হলো মনোযোগ। যে বিষয়ের উপরে আর্ট করবেন বা যে নকশাটা আর্ট করবেন এটা মনের ভিতরে আগে গেঁথে নেবেন, তাহলে দেখবেন আপনার আর্ট অজবরল অর্থে পরিণত হয়েছে। মানে আপনি নিজেও বুঝবেন না যে কোন দিকে কোনটা গেছে। এই জন্য আপনি একটা সুন্দর মনের মধ্যে নকশাটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা আপনাদেরকে বলবো, কোথায় এই নকশাটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আপনারা একটু সবসময় খেয়াল রাখবেন। দেখেন নকশাটা সবচেয়ে কোথায় বেশি ব্যবহৃত হয় সেটা বলবো আপনাদেরকে। সো দেখতে থাকেন কিভাবে আর্ট করে।
দেখেন কত সুন্দর করে আর্ট করতেছি, আস্তে আস্তে ধীরে ধীরে মনোযোগ সহকারে। আপনারাও আস্তে আস্তে ধীরে ধীরে মনোযোগ সহকারে আর্ট করবেন। দেখেন আর মনের মধ্যে গেঁথে নেন। নকশা আপনি আর কোনো জায়গায় পাবেন না। দেখেন সুন্দর আর্ট করতেছে। নকশাটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মাটির তৈরি বিভিন্ন আসবাবপত্রে। মাটির যেমন তৈরি হাঁড়ি, কলস, বিভিন্ন ধরনের পাতিল, বিভিন্ন ধরনের মাটির তৈরি ফুলের টব, আরো অনেক কিছুতেই এই নকশা ব্যবহৃত হয়। সূক্ষ্ম হাতের কারুকাজ এটা। দেখেন সুন্দর একটা কাজ। তো আমি কথা আর বলবো না, আপনারা এখন দেখতে থাকেন। কাজ প্রায় শেষের দিকে, দেখতে থাকেন। আপনারা চাইলে আমার কালার করতে পারেন, সো আমি কালার করব না আজকে, এমনিতেই দেখাচ্ছি আপনাদেরকে। চাইলে আপনারা কালার করে নিতে পারেন, মনের পছন্দ মতো কালার দিতে পারেন। কালার করলে ফুটে উঠবে, অনেক সুন্দর দেখা যাবে। সব জিনিসেরই রঙিন একটু ভালো লাগে। আমার পছন্দ সাদা কালো, তো ছবিটা আমি এরকম রাখবো। আপনারা পছন্দ মতো কালার করতে পারেন। দেখেন কত সুন্দর হচ্ছে, আস্তে আস্তে লক্ষ্য করেন। এই নকশাটা অনেক কাজে ব্যবহৃত হয়, সো আপনার পছন্দ মতো কাজে আপনি ব্যবহার করতে পারেন। তো প্রায় শেষের দিকে এসে গেছে এখন। ক্লিয়ার, কিন্তু কমপ্লিট হওয়ার পথে। দেখেন সেম যেরকম প্রোফাইলে দিয়েছি আপনাদেরকে দেখার জন্য, ওই রকম হয়ে গেছে, খেয়াল করেন। আর্ট করতে চাইলে মনোযোগ সহকারে আর্ট করবেন। দেখেন হুবহুব ওই রকমই হয়ে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। ওকে, বাই।